বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস 26-27 বোর্ডের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। গত পর্বে আমরা তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চতুর্ভুজের আরেকটি ভাগ হচ্ছে বর্গ। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত এমসিকিউ প্র্যাকটিস। তাহলে দেখো, শুরু করা যাক। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য। প্রশ্নটা হলো, দেখো আগে দেখে নাও যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 হলে এর কর্ণের দৈর্ঘ্য হবে 6√2 হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার? √2 হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? এটা কিন্তু বের করতে হবে। দেখো, তাহলে প্রশ্নটি কুমিল্লা বোর্ড 24 সালে এসেছিল। কুমিল্লা বোর্ড 2024 প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো, এখানে প্রথম অপশনটা হলো 36 বর্গ সেন্টিমিটার, দ্বিতীয় অপশান 24 বা 24 বর্গ সেন্টিমিটার, এবং তৃতীয় অপশান 18 বর্গ সেন্টিমিটার, ও চতুর্থ অপশনটা হলো 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এবার দেখো আগে প্রশ্নটা, যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। প্রশ্নটা দেখো এখানে, যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি ধরি যে বর্গের, আমরা ধরে নিই সলভ বা সমাধান। দেখো যে এখানে যদি ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো তোমার সেন্টিমিটার। যদি ধরে নিই বর্গের বাহুর দৈর্ঘ্য, যদি আমরা ধরে নিই যে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো সেন্টিমিটার, তাহলে আমরা জানি, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য আমাদের জানা। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো, তোমাদের শিখিয়েছিলাম, √2 × a। তাহলে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে লেখা যায় √2a = 6√2, বা আমরা লিখতে পারি a সমান 6√2, এই টু নিচে যাবে, √2 কাটা। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য বের হলো তোমার 6, a = 6। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল, অতএব বর্গের ক্ষেত্রফল এক বাহুর বর্গ, অর্থাৎ তুমি এক বাহু হলো 6 বর্গ করলে 6 36 বর্গ সেন্টিমিটার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর বর্গ, সেটি হচ্ছে তোমার বর্গের ক্ষেত্রফল। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হলে যদি গুণ করো, তাহলে এক বাহুর বর্গ দিলেই চলে যেত। তাহলে আমার অপশনটি হলো সঠিক উত্তর, 36 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ।
তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এটি এখানে শেষ করলাম। অন্য আরেকটি প্রশ্নের সমাধানে আমরা যেতে পারি। তাহলে দেখো এটি মুছে নিলাম। এইবার চলো আমরা অন্য আরেকটি প্রশ্ন এখানে লিখে নেই, যেটি দেখো যে এইখানে আমরা অন্য আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে তোমার দেখো যে 2 নম্বরই ধরো, এটি আগেটি যদি 1 হয়, একটি বর্গের পরিসীমা, একটি বর্গের পরিসীমা 36 মিটার, 36 মিটার। এর কোণের দৈর্ঘ্য কত? এর কোণের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি তোমার ঢাকা বোর্ডে 2023 সালে এসেছিল। ঢাকা বোর্ড 2023 এই প্রশ্নটি এসেছিল। তাহলে এখানে তুমি অপশানগুলো লিখে নাও। প্রথম অপশান 6√2 মিটার। দ্বিতীয় অপশান 6√3। তৃতীয় অপশান 9√2। চতুর্থ অপশান হলো 9√3। আশা করি 9√2 একটা, হ্যাঁ 9√2 হবে একটা, এটি 9√2। তাহলে দেখো যে আমরা এবার সমাধান করি। এবার দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে 36 মিটার। এর কোণের দৈর্ঘ্য কত? তোমাদের সুবিধার্থে যদি তুমি বর্গের, আমরা যদি বর্গটা আগে এঁকে নিই, দেখো মনে করো এই এ, ধরো বি, এ বি সি যদি বর্গক্ষেত্র হয়, বলা হচ্ছে যে এক কোণের দৈর্ঘ্য, আমরা তো জানি যে এক কোণ থেকে অপর কোণ পর্যন্ত যোগ করলে তার কর্ণ পাওয়া যায়। তাহলে এসি হলো কর্ণ, অথবা এডি যোগ করলে বিডি পাওয়া যাবে কর্ণ। এখানে কিন্তু বর্গের পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 1 2 3 4, এই 4 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে ধরি যে বর্গের বাহুর দৈর্ঘ্য, তোমার বাহুর দৈর্ঘ্য ধরলাম এ একক বা মিটার, বর্গের বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে এটিও হলো এ, এটিও এ, এটিও হবে এ, ডিসিউ এ। তাহলে আমরা জানি পরিসীমা, সুতরাং বর্গের পরিসীমা দেখো 4 বাহুর দৈর্ঘ্য সমষ্টি, বর্গের পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। পরিসীমা হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ 4 বাহু এ যোগ করতে পারো, অথবা 4কে এ দ্বারা গুণ করে দাও সহজে, অর্থাৎ এ যোগ এ যোগ এ যোগ এ। তাহলে 4টা এ যোগ করলে 4 এ, তাহলে বর্গের পরিসীমা পেলাম 4 এ। আর বর্গের পরিসীমা দেখো এখানে দেওয়া আছে 36। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে লেখা যায় বর্গের পরিসীমা 4 ইকুয়াল টু এই 36 লেখা কিন্তু যায়। তাহলে আমরা যদি ভাগ করি 36কে 4 দ্বারা, তাহলে 4 9 36, আমরা এর মান পেলাম তোমার এ সমান কত পেলাম? 9 মিটার। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের আমরা সূত্র জানি, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য
সূত্র কিন্তু আমরা শিখেছি আগে যে √2 ইন্টু এ, তাহলে √2 এর মান 9 বসিয়ে দাও, তাহলে 9√2। দেখো এখানে গ নম্বরের যে অপশনটি আছে অর্থাৎ 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এই যে এই 3 নম্বর, 1 নম্বর 2 নম্বর, এই 3 নম্বর অপশনটি অর্থাৎ গ নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র বসে আমি অতি সহজেই এটি বের করতে পেরেছি। তাহলে চলো আমরা এই প্রশ্নটি এখানে শেষ, আমরা এটি মুছে নিতে পারি। ওকে, চলো আরও অন্য আরেকটি প্রশ্নে যাই এইবার। তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্ন এখানে লিখি। দেখো আমরা দুটি প্রশ্নের সমাধান করেছি, এবার দেখো তথ্য আরেকটি প্রশ্ন। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তৃতীয় নম্বর প্রশ্নটা হলো যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত সেন্টিমিটার হলে এর পরিসীমা কত সেন্টিমিটার, তার পরিসীমা কত সেন্টিমিটার, পরিসীমা কত সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 23 সালে এসেছিল। দ্বিভোট বা দিনাজপুর বোর্ড 2023 সালে এসএসসিতে এটি এসেছিল। তাহলে আমরা অপশনগুলো আগে লিখে নেই। 4টি অপশন আছে। 12√2 এক নম্বরটা 12√2 বলা হচ্ছে পরিসীমা কত। তারপরে দেখো এখানে খ নম্বরের অপশন বা 2 নম্বরের অপশন সেটি হচ্ছে 4√3। 3 নম্বরের অপশন 3√2। 4 নম্বরের অপশন হচ্ছে তোমার 2√3। তাহলে আমরা আগে প্রশ্নটি এবার দেখে নাও যে এখানে তোমার একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত সেন্টিমিটার, সেটা কিন্তু তোমার বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি এসএসসি পরীক্ষায় তোমার 23 সালে এসেছিল 2000-এ। এখন এখানে 4টি অপশন দেওয়া আছে, আমরা একটি অপশন বের করতাম পরীক্ষায় অতি তাড়াতাড়ি কীভাবে বের করবে। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এত পরিসীমা কত, তাহলে আমরা ধরি আগে। ধরি সমাধান দেখো ব্যাখ্যা। বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ। বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার সমান ধরলাম এ সেমি বা সেন্টিমিটার। অতএব বর্গের কোণের দৈর্ঘ্যের সূত্র আমরা সরাসরি জানি। যদি তোমার বর্গের কোণের দৈর্ঘ্য, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য, এখানে দেখো বর্গের কোণের দৈর্ঘ্য হলো √2 ইন্টু এ। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি। দেখো তোমার বর্গের কোণের দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে লেখা যায় √2a = 6, বা আমরা লিখতে পারি এ সমান সমান 6/√2, বা এ আমরা লিখতে পারি 2 × 3, 6কে ভেঙে আমরা লিখতে পারি। অথবা তুমি এটি এভাবেও লিখে দিতে পারো, বা এটিকে যদি আরও ভাঙো 2-এর ভাঙে আমরা লিখতে পারি √2 ইন্টু √2 গুণন দিলাম 3, নিচে আসা একটা √2, এখানে √2-র সাথে যদি একটা √2 কাটো তাহলে এখানে থাকে 3√2।
তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 3√2। আমার কাছে প্রশ্নটা হলো দেখো হলে, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম, যদি দেখো এইখানে যদি এরকম একটা বর্গ তুমি এঁকে নাও, তাহলে দেখো ABCD, এটির বাহুর দৈর্ঘ্য হলো 3√2। 3√2 আমরা বের করলাম 3√2, তাহলে এটিও হবে তোমার 3√2। তাহলে 4 বাহু যোগ করলে অথবা 4 বাহুরে 4 দ্বারা এক বাহুকে গুণ করো, তাহলে 4√2 আমরা এখানে পেতে পারি। দেখো এইখানে আমরা পেলাম তোমার 3√2। 3√2, তাহলে 4√2 3। এখন আমরা যদি দেখো 3√2 আমরা, তাহলে বর্গের পরিসীমা, সুতরাং বর্গের পরিসীমার সূত্র আমরা জানি, পরিসীমা সমান আমরা জানি 4 ইন্টু বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের বাহু হচ্ছে এর মান 4 ইন্টু 3√2, এটি গুণ করলে 3 4 তোমার 12√2 আসে। তাহলে দেখা যাচ্ছে যে 1 নম্বরের অপশনটি, অর্থাৎ ক নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি যে অঙ্কগুলি বুঝে শুনে করলে এটি একেবারে পানির মতন সহজ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, এটি মুছে নিতে পারি। তাহলে চলো আমরা আরেকটি প্রশ্নের সমাধান করতে যাই, এটি মুছে নাও। ওকে, এইবার তাহলে আমরা অন্য প্রশ্নে চলে যাচ্ছি। এবার দেখো যে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। একটি বর্গের 4 নম্বরে দেখো যে প্রশ্নটা হলো একটি বর্গের, খেয়াল করো যে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ, বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার হলে বর্গের পরিসীমা কত সেন্টিমিটার হলে বর্গের পরিসীমা কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার? দেখো এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ডে এসেছিল। প্রশ্নটি ময়মনসিংহ, অর্থাৎ শর্টকাট ময়মনসিংহ বোর্ডে তোমার এসএসসি পরীক্ষা 2023 এসেছিল। 4টি অপশান এখানে দেখো যে প্রথম অপশনটি হলো 25.6, পরিসীমা কত 25.6 সেন্টিমিটার। খ নম্বরের অপশন 19.6 সেন্টিমিটার। গ নম্বরের অপশন 12.8 সেন্টিমিটার। এরপরে হচ্ছে তোমার 6.4 সেন্টিমিটার। এই 4টি অপশন দেওয়া আছে। এখন অন্তবৃত্তের ব্যাসার্ধ ব্যাখ্যা দেখো, সমাধান দেখো এখানে যে বৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ, আমি যদি একটা বৃত্ত বর্গ আঁকি, দেওয়া আছে একটি বর্গের অন্তবৃত্তের, তাহলে আমরা আগে ধরো একটা বর্গ, ধরো এরকম, এই বর্গের
তাহলে দেখো, এটি যদি তোমার বৃত্ত হয়, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ কিন্তু 3.2 দেওয়া আছে। দেখো, এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর এর মান 3.2, এটি কিন্তু চিত্রে দেওয়া আছে, ধরে নিলাম। তাহলে এখানে তোমার ব্যাখ্যাটা দেখো, এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.2 সেমি, এটি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা একটি কাজ করতে পারি। দেখো যে এইখানে তোমার অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এইখান থেকে এইটুকু যদি যোগ করি, তাহলে তোমার হালকা যোগ করে যদি তুমি মনে করো, তাহলে এইটুকু কিন্তু হবে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সর্বদা সমান থাকে এই হিসাবে। তাহলে অন্তবৃত্তের ব্যাস আমরা বের করতে পারি। সুতরাং অন্তবৃত্তের ব্যাস আমরা পারি 2r লিখতে। তাহলে আর এর মান যদি তুমি বসাও 3.2, তাহলে এখানে আমি লিখতে পারি 2 দুগুণে 4, 3 দুগুণে 6। অন্তবৃত্তের ব্যাস হলো তোমার কত? এখানে 6.4 ব্যাস। কিন্তু এই বৃত্তের ব্যাস এবং এই বর্গের বাহু কিন্তু সমান হবে অন্তবৃত্তের। সুতরাং যেহেতু অন্তবৃত্তের ব্যাস এবং অন্তবৃত্তের ব্যাস বর্গের বাহু, ধরো অন্তবৃত্তের ব্যাস সমান বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি অন্তবৃত্তের ব্যাস বর্গের বাহু হচ্ছে সমান। সুতরাং বর্গের বাহু যদি এ হয়, অতএব বর্গের পরিসীমা হবে, দেখো, অতএব বর্গের পরিসীমা অন্তবৃত্তের ব্যাস বর্গের বাহু সমান হলো তোমার 6 সেন্টিমিটার। তাহলে বর্গের বাহু আমরা এখানে পেলাম 6.4 সেন্টিমিটার। সুতরাং বর্গের পরিসীমা হলো 4 বাহুর দৈর্ঘ্যের, যদি এটি এটি যদি হয়, এটি হয়, তাহলে এক বাহু আমরা পেয়ে গেছি এইখানে। সুতরাং সমান ধরো 6.4। তাহলে আমরা এখানে বর্গের পরিসীমা পাই 4। তাহলে 4 গুণন 6.4, তাহলে 25.6 এখানে আমরা পেলাম বর্গের পরিসীমা। 25.6 পেলাম বর্গের পরিসীমা। কত পেলাম? 25.6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে এখানে তোমার প্রথম অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে দেখো আমি আরেকটি প্রশ্ন সমাধান করার জন্য যাই। এটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে যাও আমরা এটি চলো তাহলে মুছে নিই। ওকে, এটি আমরা মুছে নিলাম। দেখো এটি আমরা মুছে নিলাম। অন্য আরেকটি প্রশ্ন দেখো, যেমন এইখানে আছে যে 32√2 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বিশিষ্ট বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল কত? এটি রাজশাহী বোর্ডে 22 সালে এসেছিল এসএসসি পরীক্ষা। রাজশাহী বোর্ড, রাজশাহী সংক্ষেপে, এটি 22 সালে এসেছিল এসএসসি পরীক্ষায়। তাহলে আমরা প্রথম অপশনগুলো এখানে লিখে নিতে পারি। 128 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। খ 64 বর্গ সেন্টিমিটার। ঘ 180 বর্গ সেন্টিমিটার। ঘ 185 বর্গ সেন্টিমিটার। 185 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তথ্য ব্যাখ্যা। দেখো আমাদের এখানে দেখো প্রশ্নটি আগে তোমরা দেখো যে 32√2 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেটা আমাদের বের করতে হবে। তাহলে পরিসীমা যেহেতু দেওয়া আছে, ধরো যদি আগে বর্গটা যদি তুমি দেখো চিত্র, ধরো বর্গের বাহু এ, তাহলে আমরা দড়ি সমাধান দেখো যে দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার ধরলাম যে বর্গের বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, সেমি ধরে নিলাম। অতএব বর্গের পরিসীমা, সুতরাং বর্গের পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ যদি যোগ করো তাহলে 4a। পরিসীমার সংজ্ঞায় তো তোমরা জানো যে বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে পঞ্চভুজের পরিসীমা 5 বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে। তাহলে পরিসীমা 4a। সুতরাং প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, দেখো এইটুকু লেখা যায় 4a = পরিসীমা কিন্তু দেওয়া আছে 32√2 বা সমান আমরা লিখতে পারি তোমার 32√2 কাটাকাটি করলে 4 আর 32, এখানে আমি 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √8√2। তাহলে বর্গের 1 বাহুর দৈর্ঘ্য পেয়েছি। আমরা জানি বর্গের ক্ষেত্রফল 1 বাহুর বর্গ আমরা জানি। সুতরাং বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো 1 বাহুর বর্গ অর্থাৎ স্কয়ার। যদি আমরা এই 8√2 এর উপরে বর্গ করি তাহলে 8 64 গুণন 2, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে 128 বর্গ সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম আমরা 128 বর্গ সেন্টিমিটার। দেখো 1 বাহুর বর্গ এটি সমান আমরা লিখতে পারি। দেখো এখানে এর মান আমরা এখানে বের করেছিলাম 8, এই জন্য এটির বর্গ করলে এর মানকে যদি তুমি বর্গ করো তাহলে এই যে এখানে আমরা পেলাম যে 8√2 এটির বর্গ করলে 128 বর্গ সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে আমরা বের করতে পেরেছি। তাহলে তোমরা লক্ষ্য করো, দেখো যে 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি আজকে বুঝতেই পেরেছ। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করেছি। তোমরা যদি নিয়মিতভাবে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র যেগুলি আমি গত পর্বে পড়িয়েছি যদি চর্চা করো এবং তোমাদেরকে সাথে সাথেই যদি তোমরা আরও কিছু প্র্যাকটিস করে নাও নিজেরাই যদি উদাহরণ বা বানিয়ে, তাহলে তোমাদের পরীক্ষায় আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। আশা করি আজকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। এর মধ্যে আর একটি কথা বলে যাই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন, একটি লাইক অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।